যত কষ্টে থাকেন, আপনার চেয়ে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায়া সবর করবেন, ঢোক গিলবেন। সবরে মেওয়া ফলবেই ফলবে, আজ হোক আর দুদিন। এমনকি জীবদ্দশায় যদি না ফেলে, ইমানদারের তো হারাবার কিছু নেই, জান্নাত এবং আখিরাত আছে। আল্লাহ তাআলা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ আখিরাতে দিবেন। আর যদি গালিগালাজ করে শেষ করে বলেন যে যা কি আর করা, সবর করলাম, তো এই 2 নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে শুকর আদায় করার তৌফিক দান করুন। এই শুকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন, আল্লাহ শুকর খুব জোর করে আদায় করে, মাশাআল্লাহ, এটা তো ভালো, কিন্তু বান্দার শুকর আদায় করে না। কথা বুঝছেন? আল্লাহরও শুকর আদায় করতে হবে, আবার বান্দারও শুকর আদায় কিভাবে সেটা? ধরেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ করার তৌফিক দিয়েছেন, পড়ালেখা করে অনেক কিছু করতে পারছেন, যাই হোক কিছু একটা হয়েছে, আপনি তো প্রথমে আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য। কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে, তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অমুক আমাকে সাহায্য করছেন, তার উসিলা ছিল, তার চেষ্টা ছিল, আমি তার নেয়ামতের শুকরিয়া আদায় করি, এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে। আপনি যদি বলেন যে আরে আল্লাহ আমারে সব দিছে, আরে কেউ আমার জন্য কিছু করে নাই, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করলেন না। এই শুকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায়। তাহলে শুধু আল্লাহর শুকর আদায় করলে হবে না, বান্দারও শুকর আদায় করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহরও শুকর আদায় করব, বান্দারও শুকর আদায় করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে সবর করব, রাগ নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল শিখব, সেই সাথে আল্লাহ তাআলা যে অবস্থা রাখেন সে অবস্থায় মন খুলে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যে উপকার করেছে, যে কিছু দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে বলবো না, সব সময় মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করবো যে এটা আপনার অবদান, আপনি সাহায্য করেছেন, অমুকে আমাকে এটা দিয়েছেন, মন খুলে এটা স্বীকৃতি দিতে হবে। বহু লোক আছে, যে বললাম আল্লাহ শুকর খুব বেশি বেশি আদায় করে, মাগার বান্দার কোনো শুকরিয়া আদায়, আল্লাহর শুকর আদায় করতে হবে, বান্দার নেয়ামতের বা বান্দা আপনার জন্য কিছু করলে, অবদান রাখলে সেটারও শুকরিয়া আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই? না শুকরি করবেন, আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন, সেটা কি আমরা কেউ চাই? অতএব আমরা নাশুকরি করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? জি, জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোটখাটো একটা দোকান দিব, আর বাকি কিছু টাকা থাকবে, একটু চা পানি খাবো, ঘুরবো গাড়বো, জামা কাপড় কিনবো, একটা ভালো মোবাইল থাকবে, কোন রকম হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না, 5 লাখই চাই শুধু। আছে না না এরকম অনেক যুবক? এই যুবক নির্বোধ, তোমারে আল্লাহ 5 লাখ দিয়া দিল, দিয়া 10 লাখের অভাব ধরাই দিল, এটা কি লাভের? নাকি আল্লাহ 2 লাখ দিল, অভাব 1 টাকারও দিল না, কোনটা লাভের? 2 লাখেরটা লাভের না? তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গোল্লায় যাবা, 5 লাখ আর 10 লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, সুখ চাই, সেটা আপনি কি 10 লাখ দিয়ে দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন। আমি কি চাই? সুখ চাই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয়, ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম? সুখী মনে করার নাম, যে আমি যেহালে আছি এভাবে সুখী। তাহলে ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা শুকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে।